শেখ হাসিনা যাবে যেই পথে, মোদি যাবে সেই পথে। স্লোগানে স্লোগানে উত্তাল বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা অ্যান্ড ইন্ডিয়া অ্যাজ ওয়েল। ইনকলাব জিন্দাবাদে মুখরিত ভারত, আপনার আজাদি আজাদিতে স্লোগানে মুখরিত ভারত, এবং আপনার মোদিকে গালিগালাজ করা হচ্ছে, ছাওয়ালা বলে কটাক্ষ করা হচ্ছে, গদি মিডিয়াকে দরে দরে পেটাচ্ছে প্রোটেস্টার্স, এবং সব জায়গায় পার্টিকুলারলি রিপাবলিক বাংলা, এনডিটিভি অ্যান্ড আপনার টাইমস অফ ইন্ডিয়া অ্যান্ড টাইমস নাও, সব যারা আছেন মোটামুটি তারা সবাই আক্রমণের শিকার হয়েছেন প্রোটেস্টারদের দ্বারা, এবং এমনকি বাচ্চারা পর্যন্ত যুক্ত হয়েছে আপনার মোদিকে গালিগালাজে ব্যস্ত আছে এই মুহূর্তে। এট দ্য সেম টাইম দ্যাট ভেরি সিগনিফিক্যান্ট নিউজ ইজ দ্যাট আপনার যে চলচ্চিত্র তারকারা মানে ভারতের, তাদেরকে সবসময় বলা হয় যে যারা মানে বিগত 17 বছরে মুখ মানে বন্ধ করে আছেন, মানে নরেন্দ্র মোদী বা বিজেপি বা আরএসএস এর উগ্রবাদের মানে থ্রেট খাওয়ার পরে, অর্থাৎ তারা বই আতঙ্কিত, এর জন্য মুখ খুলেন না। তবে সালমান খান, শাহরুখ খান, শাবানা আজমি জয়েন টু দ্য প্রোটেস্ট, লাইক না এই প্রোটেস্ট নিয়ে মানে সরি এই তাদের যে এই মানে আপনার সলিডারিটি, এটা নিয়ে আমার বক্তব্য এখানে আছে, বিকজ আই এম স্কেপটিক্যাল অ্যাবাউট দেয়ার বিহেভিয়ার ওর এইম ওর ইন্টেনশনস। ওয়াই? বিকজ they have a serious connections with this Modi government. So এমনও হতে পারে এটাকে কাম ডাউন করার জন্য, কারণ মোদি জানেন যত বেশি ব্রুটালিটি বাড়বে সিকিউরিটি ফোর্সেস বাই দ্য সিকিউরিটি ফোর্সেস, তত বেশি এটাতে আগুন জ্বলবে। কেননা জেনজি যখন দাঁড়িয়ে গেছে, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের একটা বিকল্প ব্যবস্থা বের করতেই হবে। এখানে আর সমাধান আপাতত আমি দেখতেছি না, কেননা আমি আবারও বলি যে আমি যেহেতু ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে বর্তমানে মানে আমি রিসার্চ করি এবং সারাদিন আমি এগুলো ভাবি এবং তাদের কাজ কিভাবে হয় সেটা আমি দেখি। আমি আমার অন দ্য বেসিস অফ মাই পার্সোনাল অ্যাসেসমেন্ট, মার্ক মাই ওয়ার্ডস ওর টেক ইট ডাউন রাইট নাও, ইজ দ্যাট আপনার নরেন্দ্র মোদী গভর্নমেন্টের মাধ্যমে বা ভারতের আর সমস্যার সমাধান হবে না। কনসিকুয়েন্টলি দে হ্যাভ টু গো, নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। কেননা ইন্ডিয়াকে বাঁচাতে গেলে এর পরিবর্তন ছাড়া আর কোনো বিকল্প অন্তত আমি দেখতেছি না। ইন্ডিয়ার সকল সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে একটি দেশ। কোনোভাবে হয়তো বা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এই টার্ম পার করার সুযোগ সৃষ্টি করে দিতে পারেন, সেটা হচ্ছে ইফ ইউনাইটেড গভর্নমেন্ট তারা যদি কোনোভাবে মনে করেন না লেটস ডু সামথিং, লেট দেম স্টে হিয়ার ফর দ্য রিমেইনিং ইয়ার্স ইন দ্য পাওয়ার অ্যান্ড দেন উই ক্যান ডু সামথিং, এটা যদি কোনো ধরনের আলোচনা হয়, কন্ট্রাক্ট হয়, তাহলে তারা এই ক্ষেত্রে এগিয়ে আসতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট নরেন্দ্র মোদী গভর্নমেন্ট দে হ্যাভ টু গো অ্যান্ড আই থিঙ্ক দে উইল বি গন টুডে। মানে যে ধরনের প্রোটেস্ট হচ্ছে, এবং একটা জিনিস বলে রাখি আমি, যে ওই যে মিডিয়ার যারা আসছেন, yes it looks good from the but outer point of view, but here's the stuff beneath the surface is that এই চলচ্চিত্র তারকারা হতে পারে ভারতের রয়ের প্লান্টেড এজেন্ট, যে শাহরুখ খান, আপনার কি বলে আপনার সালমান খান, তারপরে শাবানা আজমি। কেন? কারণ এদের উপর আমি অন্তত বিশ্বাস করি না। তাদেরকে হয়তো তারা সরকার বা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি দেখেছেন, তারা অন্য কোনো তারকাকে এখানে পাঠালে কাজ হবে না, এরা মানে যে এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে পারেন। কনসিকুয়েন্টলি তারা পাঠিয়েছেন এদেরকে, যে এদের বিষয়ে যেহেতু একটা সহানুভূতি তাদের আছে, এখানে সব মানে there is a valid reason why, দ্যাটস ওয়াই তারা এসেছেন। হয়তো তারা এটাকে কাম ডাউন করার, সিচুয়েশনকে কন্ট্রোলে এনে একটা আলোচনার মধ্যে পরিস্থিতি শেষ করার আলোচনা, এটা আমি সরকারের সিগন্যাল না পেয়ে তারা এসেছেন। আমি আপাতত বিশ্বাস করি না, আমি আপনাদেরকে বলে দিলাম এটা, আমি আপাতত বিশ্বাস করি না। আপনি করতে পারবেন, আপনি করেন, ইউ আর ফ্রি টু ডু দ্যাট, free to believe in this way, but I do not, because I do not see anything straight away. I do, in terms of political affairs, Bangladesh or any other countries, particularly in Israel and India and something like that, I do not see anything straight. Whenever I see straight, I always go around the corner. So এটা হচ্ছে আমার নিয়ম। এর জন্য আমি মনে করি না এরা এসেছেন একদম মানে গুড ফেইথ নিয়ে, এটা আমার বক্তব্য। আপনি ডেফিনেটলি আপনি আমার সাথে ডিসএগ্রি করতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইউ হ্যাভ দ্য রাইট, দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, আমি কোনো জিনিস মানে এভাবে দেখি না এই দেশগুলোতে, কারণ দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড দ্য করাপশন অ্যান্ড ফেইল পলিটিক্যাল সিস্টেম, তো যেখানে আমি যা দেখি প্রথমে আমি ধরে নিই এটা মানে এটা অন্য কিছু আছে, তারপরে আমি যদি মানে আমার এভিডেন্স গ্যাদার করে মনে করি, তারপরে আমি সিদ্ধান্ত পরিবর্তন করি। এর আগে আমি সিদ্ধান্ত পরিবর্তন করি না, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। দিস ইজ মাই ইউনিক স্টাইল অফ আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন অ্যান্ড সো অন, লেডিস এন্ড জেন্টলম্যান। হিয়ার ইজ দ্য স্টাফ। সো আপনি দেখেন সালমান খান গেছেন, আমি একটু আপনাদেরকে সিএনএন এর যে রিপোর্টটা আজকে সালমান খান সহ তাদেরকে দেখিয়েছেন, আমি এই একটু ক্লিপটা আপনাদেরকে একটু শোনাতে চাই, শুনেন একটু।
celebrities like Bollywood superstar Salman Khan are jumping in to praise the so-called cockroach demonstrations and call for a solution. The reach is global. From New York to London, videos showing supporters standing in solidarity. Students have been protesting in New Delhi for days. So আমি যদি জানতাম যে প্রোটেস্টটা কখন হচ্ছে নিউ ইয়র্কে, ডেফিনেটলি আই কুড জয়েন ইন দেয়ার, অনেস্টলি স্পিকিং। এবং মানে যদি ওয়াশিংটনে হয়, আমরা যদি জানি ডেফিনেটলি, কারণ এটা খোঁজ নেই না এখন পর্যন্ত, এই জন্যই জানি না। যদি খোঁজ নেই ডেফিনেটলি জানবো। অ্যান্ড আমি আপনাদেরকে বলে দিলাম, কেন বলে দিলাম, মানে নরেন্দ্র মোদীকে আমার ব্যক্তিগত দুশ্মন ন। পৃথিবীতে যত স্বৈর শাসক আছে, ডিক্টেটর আছে, যারা ধর্মকে বা বিভিন্ন জিনিসকে ব্যবহার করে, মানে ভ্রান্ত ধারণা ব্যবহার করে, মানে মানুষকে জিম্মি করে রাখে, নির্যাতন করে, মানুষের অধিকার খর্ব করে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে পৃথিবীর যেখানেই থাকেন না কেন। আপনি অনেক সময় স্ট্র্যাটেজিক কারণে আপনি একটা চাললেন, দেখেও না দেখার বান করলেন, যদি আপনার এটা মনে হয় না যে আপনার দ্বারা এখানে কোনো উপকার হবে, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বৃহত্তর স্বার্থে, ইয়েস ইউ ক্যান কিপ সাইলেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি এখানে কোনোভাবেই সাইলেন্ট থাকতে পারবেন না। ইউ হ্যাভ টু ইনভলভ ইউর সেলফ, অ্যাটলিস্ট ওরালি ওর সাইকোলজিক্যালি, ওর থটফুলি। এটা আপনারা যে কোনো একটা জায়গাতে করতে হবে। এবং এই যে এটা শুরু হয়েছে, এটা বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশের মানুষ উচিত হলো এগুলাকে ভাইরাল করা। তবে আমি এখানে প্রশ্ন করতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা যারা এই মুহূর্তে আছেন, আমার এখানে 500-700 মানুষ, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভিডিও বানাই ভারতকে নিয়ে, বাংলাদেশি আমার মুসলিম যারা আছে এরা এসে এখানে আমাদেরকে গালিগালাজ করে কেন? মানে এইটা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা আমাকে একটু জানান। নাকি ওই যে আমাদের বক্তব্য একটাই, আওয়ামী লীগ যারা করে তারা বেসিক্যালি, তারা না হলেও তাদের বাবারা, দাদারা, মারা কোনোভাবে জেনেটিক্যালি রক্তের সাথে সম্পর্ক আছে বিজেপি, নরেন্দ্র মোদী অথবা RSS এর। এটাই কি মানে প্রমাণ হয়? যুগ যুগ ধরে যেটা বলা মানে 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 বলা হচ্ছে যে রক্তের সম্পর্ক আছে, এটা কি ওই রক্তের সম্পর্কের কারণে আপনাদের খারাপ লাগে? না হলে আওয়ামী লীগের তো নাম আমরা নিলাম না, আমি আপনাকে বলি, আমরা নামও নিলাম না সাধারণত, রাইট? তাহলে আপনারা আমাদেরকে গালিগালাজ করেন কেন? আপনারা তো বাংলাদেশী। তাহলে আপনারা, আমি সবার কথা বলছি না, 1-2টা হলো, এটা তো গুরুত্বপূর্ণ। আমি যখন দেখি তার বাড়ি দিনাজপুর, তার বাড়ি বরিশাল, তার বাড়ি অমুক জায়গাতে, এটা তো আমার কাছে আশ্চর্য মনে হয়। ওয়াই? আমার বলেন আপনারা, মানে আমি তো এটা বুঝলাম না। এবং দেখি আবার টুপিও মাথায়, নামাজেও গেছে, চরমুনাই নাকি, মানে বুঝলাম না। নাকি তাহেরির বংশধর? দিস ইজ ক্রেজি। আপনি কি পাবেন এটা? মানে ভারতে এই গ্রুপগুলো পাবেন? এই হলো বাংলাদেশের সবচেয়ে দুর্বল জায়গা, যেখানে আমরা বলি না যে আমরা মানে ওয়াই মানে আওয়ার মানে sovereignty is in a fragile situation because we have a foreign country within our country. That's what I said every time. আপনি দেখেন আজকে আমি আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখাই, এবং এই যে সবচেয়ে স্লোগানটা আমার ভালো লেগেছে, এই যে আমাদের বাংলাদেশি, পশ্চিমবঙ্গ সহ সবাই তারা দিয়েছেন, এটা আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, কোথায় গেল? এবং যে ধরনের লুটপাট করেছে আপনি দেখেন, আই লাইক দ্যাট স্লোগান। হাসিনা গেছে যেই পথে, মোদিও যাবে সেই পথে। দি ফেট অফ নরেন্দ্র মোদি হ্যাজ বিন ডিটারমাইন্ড। It could take some times, but it is inevitable that he has to go and he will be gone. It could take time, even though যত বেশি সময় নেবেন উনি to stay in the power, ভারত গলে পচে দুর্গন্ধ বের হবে। I can tell you that. Why? সবচেয়ে বড় সমস্যা যেটা, ভারতকে একদম খণ্ড বিখণ্ডিত করে দিচ্ছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এই 17 বছরে একটা জায়গাতে। এবং আমার একটা জিনিস ভালো লেগেছে, এই যে আপনার এই কি বলে এটাকে, ওই যে চাওয়ালা বলে, যে আজকে সংসদে যেভাবে মানে আজকে চাওয়ালা বলে আপনার মানে সংসদে, এই যে একজন মানে রুমিন ফারহানার স্টাইলের একজন ব্যক্তি, যিনি উনি যেভাবে বলেছেন, ভাই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এর চেয়ে লজ্জা ভারতের আর কি হতে পারে? আপনি দেখেন তো, আমি দেখাই ভিডিওটা, আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগেও, তবে এই দেখেন। এখন দেখেন ওনাদের মানে স্পিকারের মুখের দিকে তাকান, নরেন্দ্র মোদীর মুখের দিকে তাকান, তারপরে অমিত শাহের মুখের দিকে তাকান, মানে মুখের দিকে, টয়লেটের দিকে তাকানো যাচ্ছে, এদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। অর্থাৎ মানে এই কথাগুলো বলে, এবং এটা লজ্জা ভারতের জন্য যে ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী মানে এই ধরনের একজন চাওয়ালা লোক। চাওয়ালাকে আমি ডিসরেসপেক্ট করতেছি না, কিন্তু যার যে জায়গাতে যাওয়ার কথা তাকে সেখানেই বসতে হবে যোগ্য মানুষ হিসেবে। এজন্যই একটা ভারতবর্ষকে ভেরি সেন্সিটিভ কান্ট্রি মানে এখানে একদম ধ্বংস করে মানে দেওয়ার পথে আছে বর্তমানে, বিশ্বাস করেন। এবং সবচেয়ে ডেঞ্জারাস যেটা নরেন্দ্র মোদীর জন্য, আপনারা কি জানেন? আর্মি অফিসিয়ালস
পুলিশ অফিসিয়ালস তারা জয়েন করেছেন এই প্রোটেস্টে, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা জানেন তো, এটা মানে টোটাল বাংলাদেশের কার্বন কপি একদম। আর্মির মানুষ, পুলিশের মানুষ জয়েন করেছেন, এবং একটা বাচ্চাও কিভাবে গালি দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই আজকে। আমি তো এইটা দেখে, এই দেখেন, বুঝছেন, এটা এসে কিন্তু মুসলিম বাচ্চা না, একদম একদম মানে বিশ্বাস। এরপরে আপনার না এখানে, সো আপনারা বর্তমানে দেখতেছেন পরিস্থিতি কোন কোন দিকে যাচ্ছে নরেন্দ্র মোদীর, এবং এই যে প্রতিটা সারা সাবকন্টিনেন্টকে বিষিয়ে তুলেছিলেন নরেন্দ্র মোদীর উগ্র হিন্দুত্ববাদের এই পরিকল্পনা। এই যে আপনার এই যে আমরা দেখতে চাই নরেন্দ্র মোদীর মানে পতনের পরে পশ্চিমবঙ্গের নরপিশাচ বা নিকৃষ্ট মানে আপনার শুভেন্দুর অবস্থা কি হয়, যে বাংলাদেশ দখল করার হুমকি দেয়। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে না, কখনোই না। আমরা চাই, আই বিলিভ India's territorial integrity and the peace and prosperity of India, but তাদের যে ধরনের, which is most unlikely, এবং এটা ভারত এতদিন এই 17 বছর জঙ্গিবাদের ইস্যুতে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে সুবিধা নিয়েছে যে দেশ, তার নাম কে জানেন? ভারত। তারা রীতিমতো প্রতিষ্ঠা করে ফেলছিল, আমেরিকাকে ব্ল্যাকমেইল করেছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং মানে ভারত, বিশেষ করে নরেন্দ্র মোদী এই যে কি দিয়ে এই যে আপনার মানে জঙ্গিবাদ, টেরোরিজম, ইসলামিক টেরোরিজম এগুলা দিয়ে একদম ব্ল্যাকমেইল করে সুবিধা নিয়ে গেছে আমেরিকার কাছ থেকে এই এলাকাকে কন্ট্রোল করার জন্য। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক তারা সন্ত্রাসবাদের, সন্ত্রাসবাদ ছিল পাকিস্তানে ফাটাইলেন, বা বর্তমান সরকার যে তারা সেটাকে ডেসিমেট করেছে, এবং এই জায়গাতে এবং বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করেছিল। এই যে আওয়ামী লীগ বলে, এর চেয়ে গণদুশ্মন পৃথিবীতে কোনো মানে দেশের সরকার হতে পারে, আর একটা পার্টি হতে পারে একটা দেশের। এই দেশটাকে পরিকল্পিতভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল জঙ্গিবাদের। আপনারা শুনলে অবাক হবেন, আপনারা নিশ্চয় জানেন এগুলা, যে আগে আমেরিকান এম্বাসিতে DS-60 ফিল আপ করার পরে, মানে যারা করেছেন তারা করার পরে প্রশ্ন জিজ্ঞেস করতো তারা, এই যে আপনার আমেরিকান কি মানে এই এম্বাসির একটা আলাদা পেজে, আপনি কি জঙ্গিবাদের সাথে জড়িত, আপনি কি ইসলামিক টেরোরিজমের সাথে জড়িত? কেন ইমাজিন দ্যাট? এটা ভারত করেছিল, এটা প্রত্যেকটা জায়গাতে ভারত করেছিল। বাংলাদেশটাকে কিভাবে জিম্মি করেছিল? এদের জন্য যারা মায়া কান্না করে, তাহেরিয়ার আব্বাসী আর চরমুনাই আর আপনার ওই বাটপারগুলা, আমার বিশ্বাস করেন, আমি ক্ষুব্ধ হই। এই লোকগুলা বাংলাদেশে বসে, এবং এদের এজেন্টরা বাংলাদেশে, বিশ্বাস করবেন মানে এত দালাল তৈরি হয়েছে যে একটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এই দালালগুলা। এজন্য 10 বছর নিরবিচ্ছিন্নভাবে এদের সম্পূর্ণ মানে সিস্টেম কাট অফ করে দিতে হবে, যেন বাংলাদেশ স্টেবল হয়ে দাঁড়ায়। এরা বাংলাদেশ হোক, বাংলাদেশে বসে তারা সরকারের বিরোধিতা করুক, নট এ প্রবলেম, বাট দেশ বিরোধী ষড়যন্ত্রে এরা যেন কখনো লিপ্ত না হতে পারে, সেই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আর্জেন্টিনা লস্ট। আপনি আর্জেন্টিনাতে আসছেন, আর্জেন্টিনা শুধু লস্ট নয়, আমি 1 মিনিটে বলে রাখি, যেহেতু আপনি তুলেছেন এটা ব্রাদার, আর্জেন্টিনার ফুটবল ধ্বংসের পথে নিয়ে গেছে আর্জেন্টিনার এইবার টিমটা। তাদের যে আচরণ কতটা ভয়ঙ্কর কল্পনা করতে পারবেন না। আমি দেখিয়েছি লাইভে, রাইট? আমি গেছিলাম টাইম স্কোয়ারে, আমি আর্জেন্টাইনদের সেখানে মানে উচ্ছৃঙ্খলতা দেখেছি, নিজের চোখে আমি দেখেছি, বিশ্বাস করেন। এরা এবং তাদের একের পর এক ঘটনা ধূলিসাৎ করে দিয়েছে। আর্জেন্টিনার পৃথিবীতে সবচেয়ে ধিকৃত মানে ফুটবল টিম এই মুহূর্তে, অথচ ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড মানে ফুটবল টিম ইন দ্য ওয়ার্ল্ড ছিল একটা পর্যায়ে। সে এখন আর্জেন্টিনা দ্য মোস্ট হেটেড ফুটবল টিম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও আর্জেন্টিনা। আমি জানি আপনার খারাপ লাগবে, আমার তবে মেসির মতো ফুটবলার আর 100-200 বছরে আসবে কিনা সেই সন্দেহ অবশ্যই আছে, কিন্তু তারা নষ্ট করে ফেলছেন, এবং তাদের মানে এই যে বিভিন্ন কারণে ইজিপ্টের গেমের পরেই দেয়ার কমপ্লিট ক্যারেক্টারিস্টিক্স এবং কান্ট্রিদের সব এক্সপোজ হয়ে গেছে একদম মারাত্মকভাবে। তবে তারা বাংলাদেশিদেরকে পছন্দ করে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এটা আমি আপনাদেরকে বলতে পারি। লেডিস এন্ড জেন্টলম্যান, সো ভারতের এই হলো বর্তমান ভারতের সিচুয়েশন। এবং আরও একটা জিনিস বলি, মোদি বলেছেন যে এক্সাম পেপার যারা আপনার লিক করেছেন তাদেরকে উনি দেখে নেবেন এবং এটা কঠোর ব্যবস্থা নেবেন। কিন্তু আমার যা ধারণা এই মুহূর্তে, এবং আমি আবারও বলছি, এটা আমার অ্যাসেসমেন্ট, এবং ইট শুড নট গো রং অ্যান্ড ইট উডন্ট। ওয়াই? আমি মনে করি যে মানে the total project against Narendra Modi government, international project, has been set up, and that consequently the government has to leave this or that way. আর যদি থাকে তারা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হবে। আর কোনো ক্ষেত্রে ভারতের 100% গ্রিপ অফ পাওয়ার on power by the government, by Narendra Modi or the BJP wouldn't be possible. It is মোটামুটি এটা একটা আলটিমেট একটা মানে ধারণা পাওয়া যায় এই জায়গা থেকে। এবং যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে এই মুহূর্তে, আপনি গদি মিডিয়ার প্রত্যেকটা সাংবাদিককে পিটাইছে এরা, প্রত্যেকটা সাংবাদিককে পিটাইছে মানে এই প্রটেস্টাররা, মানে এখানে প্রতিবাদ করার কোনো জায়গাই নেই এই মুহূর্তে। তবে যারা
ককরোচ জনতা পার্টির মানে সিজেপি, আমি আপনাদেরকে অনুরোধ করব, বি কেয়ারফুল অ্যাবাউট শাহরুখ খান, সালমান খান অ্যান্ড সো আদার। দে আর দ্য এজেন্ট অফ the Indian intelligence agency and the government. I think they came here not willfully. They've been sent by the government to or the government arranged their মানে আপনার the involvement in this case because তারা এটাকে শান্ত করতে যাচ্ছেন এবং নরেন্দ্র মোদী গভর্নমেন্ট মানে নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, বাংলাদেশ থেকে এই শিক্ষা নিয়েছে যে আর যাই হোক মানে এদেরকে প্রোটেস্টটা দিয়ে পিটিয়ে সমস্যার সমাধান আপাতত হচ্ছে না, এ বিষয়ে অলমোস্ট কনফার্ম। এবং এই নরেন্দ্র মোদী গভর্নমেন্টের নট আ সিঙ্গেল কান্ট্রি, আমি বলি না বারবার, পৃথিবীতে ওয়ান অফ দ্য অনলি সুপার পাওয়ার who doesn't have any friendship with any other country, even though ইসরায়েলি গভর্নমেন্ট তাদের সাথে ওই অর্থে ফ্রেন্ডশিপ নাই, তারা বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণে তাদের সাথে সম্পর্ক রাখে, কিন্তু ভারতের মানে এই আমেরিকা গভর্নমেন্ট যে তাদের মানে বর্তমানে যে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বিরুদ্ধে আচরণ করতেছেন সেটা তাদের খুব ভালো করে জানা আছে। এজন্য এবং তারা জানে যে বিকজ আলটিমেটলি ইসরায়েলি গভর্নমেন্ট ক্যান নট বি উইথ ইন্ডিয়া। ওয়াই? বিকজ আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যদি ভারত থাকে, আমেরিকার যত বেশি পাওয়ারফুল ইসরায়েলি গভর্নমেন্ট তত বেশি প্রোটেকশন, এবং এটা যদি বন্ধ হয়ে যায় তারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে। সুতরাং তারা এটা জানে যে ওই হিসাব নিকাশ করলে ভারতের সাথে তাদের বন্ধুত্ব থাকতে পারবে না, থাকার কোনো সুযোগও এই মুহূর্তে নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি সেটা উত্তর দিব ডেফিনেটলি। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। সো ডেফিনেটলি আমি মনে করি যে মানে বর্তমানে ভারতে যা চলছে, এবং একটা জায়গাতে না, টেল আস সামথিং অ্যাবাউট প্রেসিডেন্ট চুপ্পুস রেজিগনেশন। ভাই, প্রেসিডেন্ট চুপ্পু তো আমার কাছে এটা আশ্চর্য মনে হয় যে এখনো সরকারের এতদিন পরেও চুপ্পু বাংলাদেশ বিএনপি সরকারের প্রেসিডেন্ট। নাও এখানে একটা জিনিস কিন্তু বলে রাখা ভালো, হয়তো বা সরকারের একটা স্ট্র্যাটেজি আছে, অনেক জিনিস তার মাধ্যমে করিয়ে নিয়েছেন ওনারা, মানে প্রেসিডেন্টের মাধ্যমে, যে তার প্রেসিডেন্টের শেখ হাসিনার প্রেসিডেন্টের মাধ্যমে অনেক কাজ করিয়ে নিয়েছেন। এইটা হওয়ার সম্ভাবনা হয়তো বা 30% to 40% আছে, এটা আমি আমার ধারণা অ্যাসেসমেন্ট থেকে, আমি এটা জিজ্ঞেস করি নাই কাউকে। গতকালকে ওবায়দা বলে রাখি, প্রবাসী যারা আছেন, গতকালকে আমাদের প্রবাসী কল্যাণ মাননীয় মন্ত্রী, ওনার সাথে আমার কথা হয়েছে, এবং তারা বলছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বর্তমান মানে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, উনি বলছেন লাগেজ কাটা নিয়ে তারা যুদ্ধ ঘোষণা করেছেন এয়ারপোর্টের। নাও লেটস সি, উনি বলছেন 60% মানে কমপ্লিটলি তারা ডান করেছেন, বাকি 40% তারা কাজ করতেছেন। লাগেজ কাটা যেন কেউ দুঃশাসন না করে এয়ারপোর্টে, সেটা তারা নিশ্চিত করবেন। এটা মানে প্রবাসী কল্যাণ মন্ত্রী গতকালকে আমার সাথে প্রায় 7-8 ঘন্টা আগে সম্ভবত বা 9 ঘন্টা আগে আলোচনা উনি এটা বলেছেন। সো ধন্যবাদ দেই, এবং এটাই আমার প্রশ্ন ছিল, দ্যাটস হোয়াট ইট ইজ। এবং প্রবাসীদেরকে নিয়ে আরও অনেকগুলো বিষয় আছে, বাট এটা গুরুত্বপূর্ণ ছিল যে লাগেজ কাটা এখনো বন্ধ হয়নি কেন। ইটস এ শেম ফর দ্য গভর্নমেন্ট, রাইট? সো দ্যাটস হোয়াট দে ওয়ার্কিং ফর। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। আরও অনেক জিনিস আছে। একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হলো যে যখন মানে আপনি প্রবাসী কার্ড করবেন, প্রবাসী কার্ড যাদের আছে তারা নাকি ফোন দিলে পুলিশ প্রবাসীদের বাড়িতে যে কোনো সম্পদ রক্ষা যে কোনো কিছুতে তারা এটা প্রায়োরিটি মানে প্রায়োরিটি মানে ভিত্তিক তারা পাবেন, সুবিধা পাবেন। এয়ারপোর্টে তারা মানে আপনার যে তাদের যে ইমিগ্রেশন সেটাও তারা প্রায়োরিটি পাবেন, সাবজেক্ট টু হ্যাভ এ হোয়াট ইজ কল আপনার এই যে প্রবাসী কার্ড। এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো অন্য জায়গাতে, হয়তো আরও একদিন ওনার সাথে কথা বলতে পারি আমরা লাইভে, বাট বাই দ্য ওয়ে। এবং আমি চেষ্টা করবো একদিন যে ওনাকে লাইভে এনে আপনারা প্রবাসীদেরকে সংযুক্ত করা, যেন উত্তরগুলো আপনারা নেন। এটা আমাদের মানে প্রাণের দাবি, এবং এই জায়গাটা সরকার গুরুত্ব সহিত দেখতেছে বলে আমি মনে করি। কেননা প্রবাসীদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশ অচল, এটা আমি মনে করি। এবং আপনারা জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অলরেডি ডিক্লাইন্ড, তার বিভিন্ন কারণে এটা হবে, কারণ আমরা কিছু নষ্ট করে ফেলেছি বাংলাদেশের, আপনার বিভিন্ন কারণে আমরা স্ট্র্যাটেজিক কারণে আমরা ভুল করেছি, যে ভুলগুলো করা উচিত হয় নাই। এটা আমার বক্তব্য ছিল এই জায়গাতে। অনেকে আমাকে মার্কিন দালাল এই সেই বা বলেছেন, কিন্তু আমি জানি কেন আমি বলেছিলাম যে 5টা বছর আপনারা শুধু একটা জায়গাতে ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করেন আর দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করেন না। এই দেশ স্বাধীন করে এই দেশ স্বাধীন করে এই দেশ স্বাধীন করে আমি সো দিস ইজ লাইক এ ম্যাস টোটাল। এখান থেকে আপনি এটা ভাই অ্যাবাউট আপনার আচ্ছা। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আপনারা যে দায়িত্বে আছেন সেই দায়িত্বে। সো অ্যাবাভ অল ভারতের মানে আপনার বর্তমান আচ্ছা কি প্রশ্ন করেছেন ভাই আপনি কাইন্ডলি বাংলাদেশের কোনো পাওয়ারফুল ডেজিগনেশন নিউ ফরেন মিনিস্টার টাইপ কি অ্যালোন কিছু চেঞ্জ হবে না, আপনি অ্যাকশন দরকার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে ধরেন
যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসাতে হবে। আমি ওই জায়গাতে যাচ্ছি না, তবে এতটুকু আমি বলি যে মন্দের মধ্যে যতটুকু ভালো আছে এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আপনাদের সবাইকে, এর বিকল্প আমি অন্তত দেখি না ব্রাদার। সো আমি আই আন্ডারস্ট্যান্ড ইউর কোয়েশ্চেন, যেটা আপনি বলেছেন। আমাদের অনেকগুলা স্ট্র্যাটেজিক ভুল আছে, ভয়ঙ্কর ভুল, যেগুলা বাংলাদেশে বিপদে ফেলতে পারে, এগুলা ফেলবে। কারণ আমি একটা জিনিস বলে রাখি, আমি যে কথাগুলো বলি আমি গর্ব করে বলি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমেরিকান পলিটিক্স এবং ইন্ডিয়ান পলিটিক্সের ক্যারেক্টারিস্টিক্স এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি খুব ভালো করে জানে, আমি জানি। এটা আপনি আমার স্বীকার করেন কি না করেন, আই ডোন্ট কেয়ার, বাট দ্যাটস দ্য বটম লাইন। আমি জানি, এই জন্য আমি এগুলাকে হুঁশিয়ার করে দিচ্ছি। আপনি আমার কতটা অ্যাসেসমেন্ট, কতটা অ্যাকুরেট এবং আমি কতটা ডিপ অ্যাসেসমেন্ট করি একটা জায়গা থেকে, আপনি যদি না বুঝেন তাহলে এটা আনফেয়ার। কোনটা? ইরান যুদ্ধের 3 মাস আগে আমি বলেছি ইরান যুদ্ধ হবে, যদি না হয় তাহলে পৃথিবীর 8ম আশ্চর্য ঘটনা ঘটবে, ইরান যুদ্ধ যদি না হয়। এটা আমি কিভাবে বললাম, যখন ভারত কল্পনা করতে পারে নাই? আমি কিভাবে বললাম? বিকজ আমি অ্যাসেস করি দ্য বিহেভিয়ার অফ পলিটিক্যাল পার্টি, দ্য ইউএস গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়ালস অর দ্য পিপল উইদিন দ্য গভর্নমেন্ট, and I see their movement and behavior, external behavior, even internal behavior আমি জানি না, কিন্তু external behavior দেখে আমি I can conclude that this is why. So by the way, আপনি প্রশ্ন করেছিলেন যে চুপ্পু, দুটো কারণ একটা জায়গাতে, একটা হলো 3টা কারণে চুপ্পু সাহেব এখন পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। 3টা কারণ আমি আপনাদেরকে বলি। নাম্বার ওয়ান হতে পারে যে সরকারকে, মানে যেহেতু জামাত বিএনপির ভিতরে দ্বন্দ্ব চলছে, যে তারা মনে করেন যে আপনার এই কি বলে ওই জামাতকে শিক্ষা দেওয়ার জন্য সরকারে কিন্তু এই লোক আছে, তারা জামাতকে এখন ভয়ঙ্কর শত্রু মনে করেন, আওয়ামী লীগের চেয়েও। এই ধরনের লোক আছে কিন্তু সরকারে। এটা আমি জানি বলে বলছি আমি আপনাদেরকে। মাইন্ডসেট এদের, এটা একটা রং। Individuals should not be in the government, but unfortunately they are in the government. So why I say that? Because it is not compatible to Shohid Jia's BNP's ideology, মানে this individual, but still they are in the power, they are in the government. আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন। এটা should not be. I don't know who sent them to the government or appoint, who ordered them, order those those posts. আমি জানি না এটা, এজন্য আমি skeptical about it. Second thing, তারা মনে করেছেন যে যেহেতু সবাই এনসিপি এবং জামাত মানে চুপ্পুর বিরুদ্ধে, তাহলে একে রেখে এদেরকে শাস্তি দেবো আমরা, মানে তিলে আমরা মানসিকভাবে বিকারগ্রস্ত করে মারবো। এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড কারণ হচ্ছে যে তারা ল পাস করবেন, আবার শেখ হাসিনার মানে রাষ্ট্রপতি দিয়ে এটা আবার স্বীকার করিয়ে নেবেন, যেটা উনি স্বীকার করেছেন কয়েকটা ঘটনা আপনারা দেখেছেন। অবশ্য ভবিষ্যতে উনি বলবেন আমি চাপের মধ্যে ছিলাম, নাহলে আমার তারা জেলে দিয়ে দিত, এই জন্য আমি এগুলো বলেছি। এটা আমি জানি, এটা আওয়ামী লীগ আসলেই চুপ্পু এই কথাগুলো বলবেন বিভিন্নভাবে, অথবা বিভিন্ন সিস্টেমে, মানে ভারতীয় র বা তাদের একটা ইনফ্লুয়েন্স আছে যে তাকে রাখা যায়। এরপরেও এই সর্বোচ্চ পদে কি কি আসতেছে তারা এটা তথ্য জানেন আগে, এবং আই ক্যান বেট অন দ্যাট। মানে রাষ্ট্রপতি চুপ্পু তথ্য পাচার করেছেন এতদিন, মানে কোথায় কি হচ্ছে সফট হলেও উনি করেছেন, এবং খুব বিশ্বস্ত সূত্রে এই তথ্যগুলো উনি পাচার করেছেন। সরকারে কি হচ্ছে এটা আওয়ামী লীগকে আনডাউটেবলি, এই লোক শেখ হাসিনার পেটিকুটের ভিতরে থাকা লোক প্রস্তাব খেয়ে ফেলতো যদি উনি দিতেন। মানে উনি তার এতটা ভালোবাসা শ্রদ্ধা শেখ হাসিনার প্রতি। এই ধরনের একজন ডিগ্রেডেড পার্সন বাংলাদেশের রাষ্ট্রপতি এতদিন ছিল, এটা সরকারের এটা লজ্জার ব্যাপার। কিন্তু সরকারের আরও একটা জিনিস হলো সরকারের স্ট্র্যাটেজিক কারণে, আমি বলেছি একটু আগে, এটা হইতে পারে, অথবা সরকার কাকে রাষ্ট্রপতি বানাবেন এই সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন, এই জন্য এটা মানে সরকার করেছেন। এর বাহিরে এখানে কোনো হিসাব থাকতে পারে না। ইট ইজ ইম্পসিবল। উনি যোগ্য হিসাবে রেখে দিয়েছেন, ওনাকে রাখা উচিত ইন্টারন্যাশনালি। নো, নাথিং লাইক দ্যাট, অল অ্যাবাউট দিস থিং। সো এটাই আমি মনে করি, এবং এখানে এটা হয়েছে, এটা আনফর্চুনেট ওনাকে এটা রাখা। কারণ এই লোক কখনো এই জুলাই, যদি উনি বলেছেন জুলাই বিপ্লবেই, সেই জুলাইকে ওনারা ধারণ করে না, বাংলাদেশি জাতীয়তাবাদ ওনারা ধারণ করে না, জীবনও ধারণ করে না, করবেও না। উনি রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা আপনারা শুনেছেন, আমরা শুনেছি, সবাই মানে শুনেছি। একটা জিনিস কি, আমি ড্রাস্টিক পরিবর্তন আমাদের না আসলে বাংলাদেশ ঠিক হবে না। এবং এখানে একটা বলে রাখি, আমি আবার বলছি, আমি এটা নিয়ে আলাদা একটা লাইভ করতে চাই। জামায়াত ইসলামীর সামনে, জামায়াত যদি চায় বাংলাদেশ অন্য লেভেলে চলে যেতে পারে, বাংলাদেশ মানে প্রসপারিটি এবং অন্য জায়গায় বাংলাদেশ চলে যাবে যদি জামায়াত তারা মনে করেন যে দেশের মানে আমরা একটু ঘুরে দাঁড়াবো। সেটা কি, জামায়াত ইসলামী তারা যদি এই মুহূর্তে ধরেন সোনিয়া গান্ধী যে বক্তব্য দিয়েছে ইন্ডিয়ান পার্লামেন্টে, সেই বক্তব্য দিয়ে প্রমাণ করেছে 1971 সালে জামাতের প্রথম যে
মানে যে মাইন্ডটা তাদের যে পজিশনটা সেটা কতটা সঠিক ছিল, তারা মনে করেছিলেন এটা ভারত বিরোধী, ভারতের স্বার্থে এটা করা হচ্ছে, তারা সেটা আন্ডারস্টুড করেছিলেন জ্ঞানী লোকগুলা যখন তারা ছিলেন। ইট ওয়াজ রাইট এই পজিশনটা। তারপরে বাকি যে যখন যুদ্ধ চলা পরে একটা পর্যায়ে তারা সেখান থেকে সরে আসা উচিত ছিল, বাট তারা সরেন নাই, এটা গেল একটা। এরপরে এখন এর মানে এই যে সুযোগ, এখন তারা বলতে পারেন যে দেখুন আমাদের পজিশন সঠিক ছিল আমার তখনকার সময়, এই জন্যই আমরা এটা করেছিলাম। তারপরে জাতিকে ফিতনা থেকে বাঁচানোর জন্য আমরা নাম পরিবর্তন করব এবং আমরা মধু সাহকে এটা বাদ দিয়ে আমরা একটা সুন্দর পজিটিভ নাম নিয়ে রিস্ট্রাকচার করে আমরা বাংলাদেশের রাজনীতি করতে পারি। বাংলাদেশে একটা অ্যালটারনেটিভ বিকল্প রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে যা আমাদের দেশের সমৃদ্ধির জন্য সবচেয়ে, এবং জামাতেই আটকে আছে বাংলাদেশের মানে উন্নতি এবং অবনতি। এটা মানে অবনতি তো হচ্ছে অনেক ক্ষেত্রেই, এটা আমি মনে করি। আমি এটা ডিটেলসে বলবো কেন আমি এখনো মনে করি। সুতরাং জামাতের সামনে এর বিকল্প নাই। আপনারা যারা মনে করেন যে এভাবেই আপনারা চলবেন, না, আমরা ওই আরো 100-200 বছর এই ফিতনা নিয়ে আমরা চলতে পারবো না। ইট ইজ নট পসিবল। এই দেশের জন্য এটা একটা ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য। আমাদের এই ফ্রাজাইল এবং এই যে ডিভিশনটা, এটা একদম ইলিমিনেট করে দিতে হবে এই জায়গা থেকে, তখন আমরা শান্তি থাকতে পারবো। কেননা আমি তো বলছি বারবার 18টা গ্রুপ অ্যাক্টিভলি বিজনেস করে জামাতের নাম নিয়ে এবং মৌদুদি আহমদকে নিয়ে, মধু সাহেবকে নিয়ে। সুতরাং এটা রাখতে পারবেন আপনি, কিন্তু ডু ইউ থিঙ্ক দি পিপল অফ বাংলাদেশ আর ডুইং ওয়েল এট প্রেজেন্ট? ওয়েল, লেট মি টেল ইউ সামথিং। আমার কাছে বাংলাদেশ ভালো থাকার পূর্বশর্ত, প্রিরিকুইজিট কন্ডিশন যেটা, সেটা হলো সুশাসন। আপনি কি মনে করেন দেশের সুশাসনের প্রতিষ্ঠার খাত চলছে? আমি তো এই জন্যই বলি যে আপনি কেন আমি ভয় করি অন্য বিষয় নিয়ে, কারণ বাংলাদেশ ভেরি ফ্রাজাইল সব দিক দিয়ে। আমরা এখনো যে প্রতিষ্ঠানগুলা একটা দেশের জনগণের পক্ষে দাঁড়ায় রক্ষা করে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, ওইটা আমরা দেখতেছি না বাংলাদেশে। এটা এখনো মানে এক্সিকিউটিভ মানে অর্ডারের অধীনে আছে, তসতস করে দিতে পারে এক্সিকিউটিভ অর্ডার, যে কোন ধরনের জাজমেন্ট, যে কোন ধরনের মানে মানে পিপলস রাইট, এটা নাই। এটা আমাদের এখানে কাজ করা দরকার। নির্বাচন কমিশন, পুলিশের রিফর্মস, আনজুডিশিয়ারি রিফর্মস, বাট তারা অন্য বিষয় নিয়ে ব্যস্ত। এর ভিতরে একটা স্ক্যান্ডাল বেরোছে যেটা জামাতকে খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে আমি মনে করি। যদিও প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার দায়িত্ব তার উপরে, এই ধরনের অসংখ্য ঘটনা বিএনপির ভিতরে আছে, আওয়ামী লীগের ভিতরে আছে। আমি মনে করি এটা নিয়ে বিএনপির জামাত তারা এখন একজন বাইর করছেন একটা, এখন বিএনপির যারা অতীতে ছিল সেটাও এখন নিয়ে আসছেন যারা। দিস ইজ আ রং আপনার মানে রং স্টাফ। ইউ শুড নট ডু দ্যাট। আপনারা অন্য পার্টি যারা আপনাদের থ্রেট সবার জন্য, তাদেরকে খুশি করতেছেন, তাদেরকে আপনার বেনিফিট দিচ্ছেন, আপনার দেশকে হেল্প করতেছেন না। একটা ঘটনা ঘটেছে, এটা নিয়ে এত বেশি মানে মনে হচ্ছে যে এই ঘটনায় জামাতকে ধ্বংস করে দিতে হবে এবং জামাত পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট দল। আবার সাথে সাথে বিএনপির মানে অতীতের অনেকের কাহিনী নিয়ে আসছেন আপনারা। এই যে আপনারা একে অপরের রক্ত খাচ্ছেন, এটাই আমাদের আমি হুমকি হিসাবে মনে করি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বর এবং ভারতীয় আগ্রাসনের পুনঃপ্রতিষ্ঠার। এটাই হচ্ছে সবচেয়ে বড় হুমকি বলে আমি মনে করি। আমি অন্যান্য জিনিসকে হুমকি মনে করি না। প্রজেক্টে খাইছে 2 কোটি টাকার প্রজেক্টে 50 লক্ষ টাকা খেয়ে গেছেন দলীয় কেউ, বা এটা আমি দেশের জন্য হুমকি মনে করি না, এটা ডিস্টারবেন্সেস। কিন্তু হুমকি মনে করি এই যে আপনারা একে অপরকে ধ্বংস করার কাজে মিলেমিশে একদম সর্বশক্তি দিয়ে নেমেছেন এটা। এবং আমি দেখলাম, আমি আমাদের ছাত্রদল বিএনপির অনেকে দেখলাম, ছোটো ছোটো বাইরা, জীবনে ওনাদেরকে দেখি নাই, এরা সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকে। নো, দ্যাট শুড নট বি ইয়ার পলিটিক্স। এইভাবে আপনি কাকে ধ্বংস করবেন? ধ্বংস করে কাকে আনবেন আপনি? যে আমি জামাতকেও তো বলছি, বিএনপিকে ধ্বংস করতে চান আপনি, কাকে নিয়ে আসতে চান আপনারা? আপনারাই নিয়ে আসবেন মানে যারা আছেন এদেরকে, তারা নিজেরই আসতে পারবে না জীবনেও। দ্যাটস হোয়াট আই ক্যান সি রাইট নাও। দ্যাটস ডেঞ্জার। স্টপ ডুইং সো। ইফ নট, আইস এ ডেঞ্জার দেয়ার। এটা আমি বারবার বলছি, এটা স্টুপিড পলিটিক্স গোয়িং অন ইন বাংলাদেশ। এর জন্য আর আমি এগুলো নিয়ে কথা বলি না। কার কোথায় কি বের হয়েছে, কার সাথে দেখা করতে গেছিল, দ্যাটস নট মাই সাবজেক্ট, এন্ড আই নেভার টকড অ্যাবাউট দিস। ইভেন দো আওয়ামী লীগের সময় যখন দেদারসে বের হয়েছিল এক্স ভিডিও, আই নেভার টকড অ্যাবাউট ইট, নট আ সিঙ্গেল পোস্ট। কেউ বলতে পারবে না। এগুলো আমি আরো আছে যারা তারা দেখবে। আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি, কোর বিষয় নিয়ে বড় বড় ইস্যু আছে যেগুলো ইন্টারন্যাশনাল এবং জিওপলিটিক্স। দিস ইজ আওয়ার সাবজেক্ট, দ্যাটস উইল ইম্প্যাক্ট আস, দ্যাটস সাপোজ টু বি আওয়ার টকিং পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, নট দিস ননসেন্স স্টাফ। একদম ওয়ান্স সামওয়ান মেড এ মিস্টেক, সো হোয়াট? আপনি কি মনে করেন মানে এর জন্য সবাই দায়ী? না, বিএনপিতে 100 জন এই কাজ করেছে, আছে না? নাম তো বলতে এখন মন্ত্রী আছেন এখন, তো কি হয়েছে? করেছে, তার পাশ্চিত্য সে পাবে। এর মানে সারা বিএনপি সবাইকে আমরা এভাবে ধরবো, এটা হয় না। এটা আমাদের, আমি আপনাদেরকে বলছি, এর জন্য আমি জামাত এবং বিএনপিকে বলছিলাম সবসময় ইন্টেলেকচুয়াল এবং ওয়াইজ হওয়ার জন্য। স্টুপিড পলিটিক্স গোয়িং অন রাইট নাও। এবং নতুন প্রজন্মের যারা আছেন তারা দেখলাম সারাদিন এগুলাই তাদের সাবজেক্ট।
That shouldn't be your subject. এর মানে হচ্ছে you are an ignorant in terms of having political knowledge, right? Nothing. You do not hold anything else. So that's why এটা আপনাদের কাছে সাবজেক্ট ওই অর্থে না। তবে এটা আপনি ধরে নেবেন না যে জামাতের এমপির এটা বের হয়েছে এর মানে কেউ কথা বলবে না, সবাই ফেরস্তা হয়ে যাবে বিএনপির। No, never think like that. There are some people they will talk about it, but I'm saying do not exaggerate this one. You know what I mean? কারণ আপনারা দিচ্ছেন একটা, এর আর 10টা নিয়ে আসছেন এই মুহূর্তে, বুঝছেন? আমি দেখলাম একজন এই যে আপনার আমি প্রধানমন্ত্রীর পরিবারের মানুষকে নিয়ে আসছে, এরা ওই কে কি বলেছে আওয়ামী লীগের, তা কি আপনি আওয়ামী লীগের এটাকে এখন প্রতিষ্ঠা করতেছেন জামাতের লোকেরা। আপনারা মনে করেন যে যেহেতু আমাদের একজনকে নিয়ে আসছে তা আওয়ামী লীগের কে বলছে মানে বিএনপির পরিবারে প্রেসিডেন্ট থাকসন সাহেবের পরিবারের কে কাউকে নিয়ে এটাও আমাকে প্রতিষ্ঠা করতে হবে। দিস ইজ ডিসকাস্টিং। এই জন্য আমি বলছি ডু নট ডু দ্যাট, ডু নট ডু দ্যাট। একে অপরে মাংস খাবেন না, না হলে বাংলাদেশের পরিস্থিতি আবারও আপনারা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে ভারতের বর্তমান যে অবস্থা চলছে, বাংলাদেশে কোনো সময় শেখ হাসিনাকে পুনঃপ্রবর্তন ভারত করতে পারবে না। ভারত ওই আগ্রাসন বাংলাদেশের প্রতিষ্ঠা করতে পারবে না যদি না আমরা তাদেরকে এই সুযোগ ডেকে নিয়ে আসি, এই সুযোগ দেই। দ্যাটস দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। এর বাহিরে সব মিলে দেখেন আপনারা কখনো মিলাইতে পারেন কিনা, এটা আমি অ্যাসেসমেন্ট করে বলছি। ইতিহাসের অন্যতম সময়ে দুর্বল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে ভারত। পার্টিকুলারলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছেদের পরেই ভারত দুর্বল থেকে দুর্বল হচ্ছে। আমি আপনাদেরকে বলছি আবারও, ভারতের ভিতরের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক ডিভিশন, ধর্মীয় ডিভিশন ভয়ঙ্কর আকার ধারণ করেছে লেডিস এন্ড জেন্টলম্যান, ভয়ঙ্কর। তা আপনি কল্পনা করতে পারবেন না। আমি জেনে বলছি এগুলা, অপেক্ষা করতেছি মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো ধরনের পার্টিকুলারলি আমেরিকা থেকে কোনো ধরনের খবর আসে কিনা, এবং দে আর সাইলেন্ট। Why they are silent? What does it tell you? It does tell you they're watching it and they're enjoying it. I can bet on that. US government enjoying this protests and movement in India. I can bet on that. Yes, everyone is against Indian Narendra Modi government, but they don't, sometimes they don't tell you directly. Why? There are many reasons. Karena যুক্তরাষ্ট্র বিরোধী মুভমেন্টে যুক্ত হয়েছে আপনার ভারত, এটা ইউএস গভর্নমেন্ট দে ডিটারমাইন্ড ইট এবং দে কনক্লুডেড ইট, and as it is exist, they are working to prevent it. What does it tell you? It does tell you that India, that they're taking India or like as a foe, মানে শত্রু। It's not anymore those honeymoon period. It's gone. It's completely gone. এটা আপনি দেখতে পাবেন, এবং এটা আপনারা যদি এই জন্য বলছি watch American politics, because if you watch it you understand how should it work. So apart from that আপনি জানবেন না কোথায় কিভাবে হচ্ছে। বাংলাদেশে দেখে বাংলাদেশের রাজনীতি করবেন, বাংলাদেশকে এক বিন্দু পরিমাণ এগিয়ে নিয়ে যেতে পারবেন না আপনি বাংলাদেশকে। কেননা আমরা এখন গ্লোবাল স্টেজে আছি, প্রতিটা সিদ্ধান্ত গ্লোবাল স্টেজের, পার্টিকুলারলি আমেরিকান বেস will impact us this way or that way, or there are some groups of people or countries that will force them to have an impact on us, ladies and gentlemen. That's what it is. So আবার বলছি, ভালো থাকবেন, প্রোটেক্ট ইউর কান্ট্রি। এবং ইন্ডিয়াতে আমি গতকালকে বলেছি, আমি স্পিরিচুয়াল পার্সপেক্টিভ, ফ্রম দ্য স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ, I would like to say or lay out my statement, ladies and gentlemen, before you regarding Narendra Modi and BJP government is that this government will fall sooner than later. Why? Because তাদের যে একটা গর্ব ছিল বা দাম্ভিকতা ছিল, এই সেই ধ্বংস করে দিয়েছে ককরোচ এমন মারাত্মক, বুঝছেন, ধ্বংস করে দিয়েছে একদম। দ্যাটস দ্য বটম লাইন। এখান থেকে আর ফিরতে পারবেন না কখনো, যতই চেষ্টা করেন না কেন। এবং চেষ্টা করে এদেরকে ফিরালেন, হোয়াট অ্যাবাউট দ্য ইকোনমিক্যাল সিচুয়েশন? ক্যান ইউ ফিক্স ইট অর ব্যান্ড ইট ওভারনাইট? ইউ ক্যান নট। ইটস অলরেডি ডান, ইটস ডান অ্যান্ড ডাস্টেড। এখান থেকে আর বেরোতে পারবেন না। এবং আমি আবার বলছি, এই দল সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আমাদের যে মিডল ইস্টের দেশগুলো আছে, যদি দুইটা দেশ ঠিকমতো দাঁড়ায়, একটু সহযোগিতা করে মানুষকে, তারা যদিও তারাও চান এক ধরনের স্বৈরতান্ত্রিক সরকার, এটা তাদের পছন্দের, মধ্যপ্রাচ্যের দেশ যারা আছে তাদেরকে এটা আমি বলে রাখি, এর চেয়ে বেশি ডিটেলসে যাবো না। তারা চান এগুলা তারা এক ধরনের ইনডাইরেক্ট স্পন্সর অফ ডিক্টেটরস, টু বি অনেস্ট উইথ ইউ। বাট এনিওয়ে, সো ভালো থাকবেন লেডিস এন্ড জেন্টলম্যান, কথা হবে অন্য সময়। আর পারলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা করেন না, এসে দেখে চলে যান, which is not nice, because you have to help us to grow. That's the bottom line. That's for your benefits and for the betterment of our country, ladies and gentlemen. Have a blessed day and see you later. And make sure if you have something very special from somewhere else, and if you can pick it up, let me know, because then I can talk about that. As soon as you keep sending me the links, and I can, based on those links, I can talk. I can raise this question before you. Have a nice day and be blessed. Assalamu alaikum.